চাটখিল থানাতে একটা মামলা হয়েছে বউ ফেরত চাই। তো বিস্তারিত পরোক্ষভাবে যা জানা গেছে আপনার মনে করেন ২ জন প্রেমিক-প্রেমিকা তারা প্রেম করে কোর্ট অ্যাফিডেভিট করে আপনার যেটা যাকে বলা হয় কোর্ট ম্যারেজ করে। তো উভয়ের ঘরে চলে যায়। মেয়ে পক্ষ যেভাবে হোক শুনতে পেরে তারা এই বিয়েকে মেনে নিতে পারে নাই। তখন তারা জোরপূর্বক অল্প কিছুদিনের ভিতরেই ১০-১২ দিনের ভিতরেই আপনার অন্য জায়গায় বিয়ে দিয়ে দেয়। ছেলে যখন শুনতে পারে তখন ছেলে যায় থানাতে মামলা করে আপনার বউ ফেরত চাই। এই দিক দিয়ে ২য় বিয়ে হইছে যার কাছে, সেও বিষয়টা জানতে পারে। তো সে বিষয়টা জানতে পেরে সে বলতেছে যে, "একটা বিয়ে কেন? আপনার ৩১ টা বিয়ে হলো, কোনো সমস্যা নাই।" সে একে নিয়ে মনে করেন ঘর সংসার করতে চায়। কিন্তু ১ম পক্ষ তো মানতে নারাজ। ১ম পক্ষ মনে করেন আপনার এখন কি করা যায়? কিভাবে তার ওয়াইফকে উদ্ধার করা যায়? সেই প্রক্রিয়ায় আছে। থানাতে মামলাও করছে। কিন্তু যখন জানতে পারছে আপনার মনে করেন এই ২য় বর আপনার শ্বশুরবাড়িতে আসছে, তখন চিন্তা করছে মোক্ষম সময় বউ উদ্ধার করার জন্য। তখন সে মনে করেন তার লোকজন শুভাকাঙ্ক্ষীদেরকে নিয়ে এবং গার্ডিয়ানদেরকে নিয়ে ওই বাড়িতে হাজির। তখন যাই মনে করেন বলতেছে, "আমার বউ ফেরত চাই আমি, আমার বউ ফিরিয়ে দেন।" তখন ওরা বলতেছে, "তোমাদের সাথে তো ডিভোর্স হয়ে গেছে।" তো এ বলল, "আমার সাথে ডিভোর্স হয়ে গেছে আমি নিজে জানি না। হ্যাঁ? তো আপনারা বউ ফেরত দেন।" তো উভয়ের কথাবার্তা এবং বিতণ্ডা একসময় মনে করেন এটা মারামারি পর্যায়ে চলে যায়। তখন পুলিশও আসি উপস্থিত হয়। পুলিশ তখন বিষয়টাকে মীমাংসা করার চেষ্টা করে। তখন ও পুলিশ আপনার বলতেছে, "আমরা মেয়ের স্টেটমেন্ট অবশ্যই জানতে হবে। কারণ আসলে ডিভোর্স হইছে কিনা এবং বিয়ে হইছে কিনা বা কি সম্পূর্ণ আগে জানতে হবে।" ছেলেপক্ষ এমনি ১ম ছেলেপক্ষ কোর্টের কাগজপত্র দেখাইছে। কিন্তু এখন মেয়েরও স্টেটমেন্টের প্রয়োজন আছে। কিন্তু এরা চালাকি করে ২য় পক্ষ কি করছে, যখন শ্বশুরবাড়িতে আসছে, মানে মেয়ের বাড়িতে আসছে কিন্তু মেয়েকে নিয়ে আসে নাই। তখন পুলিশ এখন ছেলের বাড়ি অন্য থানার আওতায় পড়াতে পুলিশ তো ওখান থেকে উদ্ধার করতে পারে না। তখন পুলিশ বলছে ওই থানার সহযোগিতা নিয়ে মেয়েকে উদ্ধার করে আগে মেয়ের স্টেটমেন্ট জানি, তারপরে একটা সমাধান অবশ্যই আসবে। তো আমরা বলতে চাই সমাধান কি হয় আমরা জানি না। কিন্তু এই মনে করেন সমাজে যে অবক্ষয় ঘটতেছে, তো এইটা কতদূর? মনে করেন শুধু এই ঘটনা না, ইতিমধ্যেই মনে করেন আমাদের আশেপাশে আমি দেখছি আরো ২-৩ টা ঘটনা ঘটছে এবং পুরো দেশে এই ঘটনাগুলা ঘটতেছে। তো আমি মনে করি গার্ডিয়ান লেভেল আমাদেরকে সজাগ থাকতে হবে। হ্যাঁ? এবং ছেলেমেয়ে যদি আপনার কোনো ভুল কইরা থাকে তখন ওই ১ম ওই ভুলটাকে সংশোধন করেই অন্য কোনো স্টেপ নেওয়া দরকার আমি মনে করি। কারণ এক ভুল করার পরে আমরা আবার ২য় ভুল করতে পারি না। আর আরেকটা বিষয় এখানে ফলো করা হয়েছে, এখানে আইন, কানুন, ইসলামী শরিয়া কোনো কিছুই মানা হয় নাই। কারণ একটা মেয়েকে যদি আমরা চক্রের খাতিলে ধইরা নিই, মেয়েটা ডিভোর্স দিয়েছে, তারপরও ৩ মাস ১০ দিন পরেই মেয়েটা বিয়ে বসতে পারবে এবং অন্য ছেলে বিয়ে করতে পারবে। কিন্তু ওখানে এই বিষয়টাও ফলো করা হয় নাই। আপনারা জানেন জনপ্রিয় পাকিস্তানের মনে করেন ইমরান খান, তার নামেও একটা মামলা হয়েছে বুশরা বিবিকে বিয়ে করার কারণে। কারণ ৩ মাস ১০ দিন সে ফলো করে নাই। বুশরা বিবি তার আগের স্বামীর থেকে তালাক নিয়েছে। কিন্তু ৩ মাস ১০ দিন ফলো না করার কারণে, ইসলামী শরিয়া আইন ফলো না করার কারণে মনে করেন মামলাটা হয়েছে। তো ওই মামলাটারও এখন কি পর্যায়ে আছে আমরা জানি না। তবে এই উভয়ের মনে করেন গোঁধরা এবং হ্যান্ডম দেখানে সমাজে মনে করেন বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে, শুধু এই ফ্যামিলিতে এখন মনে করেন এই একটা বিষয় কয়টা ফ্যামিলি জড়াইছে, এলাকাবাসী জড়াইছে। মনে করেন তারপরে আরো অনেক সমস্যা দেখা দিতেছে। তো আমাদের সবার উচিত হবে মনে করেন সবাই নিজ মনে করেন পরিবারকে সঠিকভাবে পরিচালনা করা এবং এই সমাজে যখন মনে করেন হেয় প্রতিপন্ন না হইতে হয়, এসব দিকে নজর রাখা। ধন্যবাদ।